হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। মা, এটা আমার কাছে কোনো শব্দ নয়, আমার কাছে বলতে পারো শক্তি। আর এই শব্দটা আমি যতবার উচ্চারণ করি, আমি যেন নিজের মধ্যে একটা সত্যি আলাদা পাওয়ার পাই। শুধু তাই নয়, আজ পর্যন্ত যেখানে যেমন সমস্যায় পড়েছি, এই শব্দটাই আমাকে উদ্ধার করেছে। দুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পাটিসাপটা করতে গিয়ে আমি পারিনি, ডাহা ফেল করেছি, ওটাকে আমি তুলতেও পারিনি, মানে ওঠেনি আমার দ্বারা। এবার এটা যখন মাকে বললাম, মা প্রথমেই আমাকে জিজ্ঞেস করেছিল কোন পাত্রে বানিয়েছিলি। তো আমার কাছে ননস্টিকের একটা কড়া আছে, কিন্তু সেটা অতটা ভালো নয়, সেটাতেই করেছিলাম। মাকে জানানোর পরে আজকে বিকেলবেলায় অফিস থেকে ফিরতি পথেই দেখলাম মা এটা দিয়ে গেছে বাড়িতে। আমাকে ফোনে বলল এর মধ্যে করিস, এবং কিভাবে করতে হবে পারফেক্ট সেই পদ্ধতিটাও আবার বলে দিল। যদিও আমি মাকে দেখেছিলাম ছোটোবেলায়, সে থেকেই শেখা, কিন্তু তাও মা বলল এইভাবে কর, একদম উঠবে। আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম, আমি করলাম পরশুদিন, এতগুলো নষ্ট হলো, উঠলো না একটাও, তুমি বলছো আজকে হবে? বলল আমি বলছি তো, তুই করে দেখ, না উঠলে তারপর বলিস। সত্যি সত্যি একটার পর একটা যখন পাটিসাপটাগুলো আমি নিজেই রোল করছিলাম এই চাটুর মধ্যে, আমি নিজেকে শাবাশি দেব না হাসবো না কাঁদবো, আমি কি করব বুঝতে পারছিলাম না। দুদিন আগে এতগুলো পাটিসাপটা যে নষ্ট করেছে, তার দ্বারা এরকম সুন্দর পাটিসাপটা যে উঠতে পারে, সেটা আমার ধারণারও বাইরে ছিল। আর সেই সাথে মনে মনে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে নিজেই ভয় লাগতে শুরু করলো মনে মনে, কি জানি এর পরেরটা আবার উঠবে তো। কিন্তু দেখলাম প্রায় সব কটাই উঠেছে, কিন্তু কয়েকটা একটু ভেঙে চুরে গেছে। এবার আমি যখন ক্লাস এইচএস লেভেলে, তখন আমার এক বান্ধবী ছিল, বান্ধবী বাড়ি থেকে এক ধরনের পাটিসাপটা এনেছিল। ওটা একদম ক্ষীরের মধ্যে ডোবানো, মানে নর্মাল পাটিসাপটা আমরা এরমভাবেই খাই, তো পাটিসাপটাটাই ছিল কিন্তু সেটা ক্ষীরে ডোবানো। তো আমার আজকে মনে হলো যে খানিকটা দুধ আমি ক্ষীর বানাই, এবং কয়েকটা পাটিসাপটা, খুব কমই যদিও হয়েছে, তার মধ্যে থেকে কিছুটা আমি ক্ষীরের মধ্যে ডোবাবো। যেই ভাবা সেই কাজ, সেরকমই করে ফেললাম। সত্যি আমরা যখন ছোট থাকি তখন ভাবি বাবা কত তাড়াতাড়ি বড় হব, এই যে ছোট থাকলে এত কিছু শেখার বোঝা, সেগুলো তো অন্তত কমে যাবে। কিন্তু কথাটা আমাদের কিন্তু ভুল প্রমাণ করে আমাদের বয়স। যখনই বয়স বাড়তে থাকে তখনই আমরা বুঝি যে শেখার তো কোনো শেষ হয়ই না, উল্টে যত বড় হতে হয় তত বেশি শিখতে হয়। চলো, রেডি হয়ে গেছে, কৌশিকেরটাও দিয়ে দিয়েছি, আমার শ্বশুরকেও দিয়ে দিই। ওনার আবার রাত্রিবেলা এগুলো বেশি রাত করে খাওয়াটা ঠিক হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আমার পাটিসাপটা বানানো দেখে অবশ্যই কমেন্টে জানিও আমি ঠিকঠাক করতে পারলাম কি না, বা কোনো ভুল ত্রুটি হলো কি না। আজ আসি, টাটা।